কি গো শোনো না, মায়ের শরীরটা তো খারাপ, আমি একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসি না, বিকালেই চলে আসবো। মানেটা কি? মা তো কালকে বলে দিয়েছে যে এখন হবে না, তারপরেও কথা। তুমি একটু মাকে গিয়ে বোঝাও না। কালকে দিদি আসবে, তুমি জানো কোথাও যাওয়া হবে না। আর মায়ের মুখের উপরে কথা এত বড় সহজ? এই বাড়িতে থাকতে গেলে মায়ের কথা শুনে চলতে হবে, মায়ের কথাই শেষ কথা। শোনো, কেন আল্লাহ, কেন ও আমার কথা একটুও শোনে না, একটুও বোঝে না আমার কষ্টগুলো? আর কতদিন আমাকে এভাবে সহ্য করতে হবে আল্লাহ? এ নাও ধরো, টাকাটা ধরো, ঠিক করে সাবধানে রাখো। ও আমাকে হাত খরচের টাকা দিচ্ছে? কি ভাবছো? মা বাজার থেকে ফিরলে টাকাটা দিয়ে দিও, কেনাকাটা করবে, কালকে দিদি আসবে তো কিছু কেনাকাটার বাকি আছে। প্রতিটা মুহূর্তে ও বাড়ির সকলের কথা ভেবে চলে, কিন্তু একবারের জন্যও ভাবে না যে আমারও কিছু টাকা হাত খরচের জন্য প্রয়োজন হতে পারে। খাওয়ার ভালো তাড়াতাড়ি, খিদে পেয়েছে। আমারও অনেক খিদে পেয়ে গেছে, সবাইকে খাইয়ে দিয়েছি, ওর জন্যই অপেক্ষা করছিলাম যে একসাথে বসে দুজনে মিলে খাবো। মা তো বললো তরকারিগুলো সব ঠিকই আছে, জানি না ওর কেমন লাগবে। মায়ের খাওয়া হয়েছে? হ্যাঁ, আমি মাকে ঠিক করে খাইয়ে দিয়েছি, ওষুধ খেতে হবে বলে সময় মতো খাইয়ে দিয়েছি। ঠিক করে খাইয়েছে তো? হ্যাঁ, একবারও জানতে চাইলো না আমি খেয়েছি কিনা। নুনও তো হয়নি খাবারে ঠিক করে, নুনটা আনো। আমার মুখের দিকে চেয়ে একবারও বুঝলো না যে আমি না খেয়ে রয়েছি। সবাই খেয়ে নিয়েছে, শুধুমাত্র আমি ওর জন্য অপেক্ষা করে গেছি। এমন না যে ও খোঁজ নিতে জানে না, মায়ের খোঁজটা তো ও ঠিকই নিল, শুধু আমার কথাই একবারও ভাবে না। উফ, মাথাটা যন্ত্রণায় খসে যাচ্ছে, এত ব্যথা। কি গো, মাথাটা টিপে দাও তো, মাথাটা ব্যথা হচ্ছে। শুয়ে শুয়ে হেসে হেসে ফোন ঘেটে যাচ্ছে, তারপরেও আমায় দিয়ে মাথা টিপাচ্ছে। সারাদিন সংসারে কাজ করে আজ আমারও মাথাটা ব্যথা করছে, কই সেই দিকে তো একবারও নজর দিচ্ছে না। হয়েছে হয়েছে, এবার পাটা টেপো। বিয়ে তো আমি ওকে একা করিনি, ও তো আমায় বিয়ে করেছে। সংসার তো দুজনের, তাহলে শুধুমাত্র একজন স্ত্রীরই কেন দায়িত্ব হবে স্বামীর সেবা করা, স্বামীর পরিবারের খেয়াল রাখা? স্বামীদের কি কোনো দায়িত্ব নেই? স্ত্রীর খেয়াল রাখা, স্ত্রীর দিকে নজর দেওয়া, স্ত্রীর পরিবারের দায়িত্ব নেওয়া? কেন সব দায়িত্ব শুধু স্ত্রীদের ওপর চাপিয়ে দেওয়া হয় কেন?